নমস্কার বন্ধুরা, দুয়ারে ফুডিতে স্বাগত জানাই। আর আজকে যেই কাকাকে আমরা তুলে ধরবো, এই কাকা কোনো ভাইরাল ব্যক্তি নয়। সবার প্রথমে কাকুর সঙ্গে আলাপ করে। কাকু, আপনার নামটা যদি বলেন, শুভ নামটা। আমার নাম হচ্ছে হারান সরকার। হারান্দা। হারান্দা বললে সবাই চিনে যায়। সবাই চেনে এখানে। আর কত বছর ধরে মোটামুটি দোকান করছো এখানে? 35 থেকে 40 বছর আনুমানিক এখানে। মানে প্রথম থেকে এই হোটেল? প্রথম থেকে হোটেল না, প্রথম থেকে আমার প্রথমে চা দিয়ে শুরু করেছিলাম, তারপরে রুটি পরোটা। আমি যখন পরোটা করতাম তখন এই এলাকার একটা নাম ছিল বিশাল, বনগা লাইনে হারান্দার পরোটা। আচ্ছা, তারপরে আসলাম ভাতে। আচ্ছা। এখন এই আপাতত ভাতটা চলছে প্রায় 15-16 বছর ধরে চলছে। 20 বছর ধরে ভাতটা, জোরে বলুন, জোরে বলুন। 20 বছর ধরে এই ভাতটা চলছে। 20 বছর যখন আমি 6 টাকা সবজি ভাত থেকে শুরু করেছি, আচ্ছা। তখন 6 টাকা সবজি ভাত, ডিম ভাত 8 টাকা, সেইখান থেকে শুরু। মানে আপনার নাম হারান্দা বলে সবাই পরিচিত। আগে পরোটাতেই বেশি ছিল, ফোকাস ছিল। এখন ভাত ডালের মধ্যে চলে এসেছে। আর খাবারগুলো বাড়ি থেকে নিয়ে আসেন, তাই তো? ঠিক আছে, করুন, বসুন না। আমাদের কোনো কর্মচারী নেই, আমাদের নিজেরাই করি। আচ্ছা, নিজেরাই করেন? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আমরা আমার স্বামী স্ত্রী দুজনেই করি। রান্না বান্নাগুলো কি আপনি আর দিদি করেন, তাই তো? দুজনেই করি, সব কিছু আমরা দুইজন। আচ্ছা আচ্ছা। আপনাদের এখানে ভাতের থালি কটা টাকা থেকে শুরু? 30 টাকা থেকে শুরু সবজি ভাত। আমি যে ভাতটা দেখাচ্ছি আপনাদের। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই হচ্ছে মিনিকেট চাল, ঠিক আছে? এই হচ্ছে আমি দিলাম। হ্যাঁ, আচ্ছা। এটা একটা ভাজা থাকে, কিন্তু আজকে আমি ভাজাটা করতে পারিনি। আমি আচ্ছা, গেছিলাম, দেরি হয়ে গেছে আসতে। তাই জন্য আজকে আলু সেদ্ধ করেছে। আলু সেদ্ধ অবশ্যই থাকবে, ওটা সব প্রত্যেকদিনই থাকে? প্রত্যেক দিন থাকবে। ভাজাটা কোনোদিন থাকে, কোনোদিন থাকে না। এইবার আসছে সবজি। আজকে কি সবজি বানানো আছে? এটি 5 মিশালি সবজি। আচ্ছা আচ্ছা। ফুলকপি থেকে শুরু করে লাউ আছে, কুমড়ো সব বড়ি রকম আছে, সবজি। সব রকম 500 রকমের তরকারি দিয়ে এই সবজিটা, ঠিক আছে? এই তারপরে এই হচ্ছে ডাল। আচ্ছা, মুসুরির ডাল হয়েছে, তাই তো? একদম হালকা করে। গরম পড়েছে তো। থালিটার দাম 30 টাকা মাত্র, কিন্তু বেশ টুকটাক লোকজন কিন্তু খাচ্ছে এখানে। বিশাল সেই আড়ম্বর করে জাঁকজমক যে জিনিসটা আপনারা হয়তো কিছু কিছু মানুষ চায়, সেটা নেই। কেননা উনি নিজের সংসার চালানোর তাগিদে যেইভাবে খেটে খাওয়া মানুষ, আম বাঙালি, সেইভাবে কিন্তু উনি চলছেন। একদম ছোট্ট সেটআপের মধ্যে বাড়ি থেকে ঘরোয়া খাবার তৈরি করে নিয়ে এসে এই স্টেশনের ইয়েতেও উনি বেশে বিক্রি করেন। এই যে মাছের ঝোল বানিয়েছে, দেখো কি সুন্দর মাছের ঝোল বানিয়েছে, একদম হালকা পাতলা, একদম জিরে বাটা, কাঁচা লঙ্কা দিয়ে, বেগুন দিয়ে। ওই সাইজটা আমার জন্য রেখে দিলাম। মাথা আছে, লেজা। আগে থেকে কুক করে রাখলাম মাছটা, ওই মাছটা আমার জন্য রেখে দিও। খেয়ে দেখতে হবে। ঠিক আছে। কথাই বলবো, ডাউন টু আর্থ, মানে একদম মাটির মানুষ যেমন হয় সেই রকমই কিন্তু কাকু আমাদের। কাকু বলুন, দাদা বলুন, আমি তো জানেন একটু ভুল হয়ে যায়। বসে আছে। দিদা, কেমন লাগছে খেতে? ভালো লাগছে। তোমাদের বাড়ির মতন রান্না করেছে? একদম বাড়ির মতন। বাহ, সব ঘরোয়া রান্না। লোকেশন হচ্ছে একদমই সহজ, সেটা হচ্ছে এই বিরাটি স্টেশন। আর বিরাটি স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্ম। আর 3 নম্বর প্ল্যাটফর্মের ঠিক শেষের দিকে, যেটা হচ্ছে বনগাঁ সেকশনের দিকে চলে যাচ্ছে, হাবড়া বনগাঁ সেকশনের দিকে লাস্টের দিকে এই হচ্ছে আমাদের কাকুর দোকান। এখানে এসেছিলাম পরোটা খাবো বলে। তো স্টেশনের উপরে এক দাদাভাই এখানে পরোটার দোকান করেন। বেশ সুন্দর পরোটাটা দেখে আমাদের খুব লোভ লেগেছিলো, কিন্তু আমাদের একটু অ্যাক্সিডেন্টলি একটু দেরি হয়ে গেছে বলে ওদিকে খাবার শেষ। যাই হোক, এটা আশা রইল পরে একদিন এসে দাদার এখানে খেয়ে আপনাদের রিভিউ দেবো। আম দিয়ে সিজন আসছে, আম দিয়ে করি। খাওয়া হয়ে গেছে? হ্যাঁ, আমার খাওয়া হয়ে গেছে, এইমাত্র খালাম। খুব ভালো করেছে, ভালো লাগে না? হ্যাঁ, এই যে কাজ করে গা হাত পা ধুয়ে স্টেশনে এসে ভাত পাবো, এ খুব সুবিধা আমাদের। বেশ, অনেক ধন্যবাদ। তোমার নাম কি দাদা? আমার নাম রিয়াজ। একদম বাটা মশলা, একদম হলুদ, হালকা হলুদ আর কাঁচা লঙ্কায় কি সুন্দর ডিম বানিয়েছে আলু দিয়ে। ডিম টাকা পিস এই যে। ও, 15 টাকা পিস। আলাদা যদি কেউ মাছ নেয় তাহলে 30 টাকা পিস। 30 টাকা পিস। একদম থালি পুরো রেডি, একেবারে চলে এসছে সামনে। আচ্ছা, সবজিটা তো আজকে তোমার কি একটাই সবজি থাকে? না না, রেগুলার একরকম থাকে না, আমার বিভিন্ন ধরনের শাক পাতা বেশি থাকে আমার এখানে। আচ্ছা, পালং শাকের সময় পালং শাক ছিল, আজ আমি বাড়ি এক একদিন এক এক রকম হয়। এখন সজনে ডাঁটা আসছে, সজনে ডাঁটা দিয়ে। না না, সবজি কি একটাই থাকে না আর একটা দাও? না, ভাজা থাকে, ভাজা থাকে। একটা ভাজা থাকে, সেই ভাজাটা আজকে নেই, তাই তো? যেহেতু কোথায় গেছিলে ঘুরতে, ওই জন্য। ঠিক আছে, তো এই থালিটা কমপ্লিট থালি, এটার দাম হচ্ছে মাত্র 60 টাকা। আর তেলাপিয়া মাছ যদি কেউ নেয়, একই দাম 60 টাকা। 60 টাকা। মাছ ভাত 60 টাকা, সবজি ভাত 50 টাকা। না,
সবজি ভাত 30, ডিম ভাত 30 45 টাকা। ডিম ভাত 45 টাকা। আমি একটুখানি কনফিউজ করালাম, ওই যে গরম গরম ভাত মিনিকেট চালের, আর সাথে একদম হালকা করে মুসুরির ডাল। একদিন এক এক রকম হয়, একদম হালকা কিন্তু একদম লাইট। পেঁয়াজ আছে, আলু মাখা, আলু চোখা। আজকে ভাজাটা নেই, কাকু কোনো কারণে হয়তো কোথাও গেছিলেন, সেই জন্য তাড়াহুড়ো করে যেটা পেরেছে ওটাই নিয়ে এসছে। আপনারা আসতে কিন্তু ভাজা পাবেন সাথে। শেষ হয়ে গেছে, একটু চাইলাম আলু চোখা। আলু চোখা চা এরকম চাইলে দিয়ে দাও। আলু চোখা একবারই দেই, তবে দেই না দিয়েও পারা যায় না, একটু ভালো বাজে ভালো লেগে যেহেতু আজকে ভাজা নেই তাই দিয়ে দিলাম। যেহেতু ভাজা নেই একটু বেশি দিই। ঠিক আছে, আলু চোখাটা দিয়েছে, বেশ আলু চোখাটা বেশ সুন্দর খেতে, সুন্দর মেখেছে আলু চোখাটা। আলু ভাতেটা খুব ভালো। মিক্স সবজি বানিয়েছে ফুলকপি টুলকপি দিয়ে, বেশ সুন্দর। পাঁচ ফোড়ন দিয়ে বেশ সুন্দর হালকা করে একটা সুন্দর একটা সবজি বানিয়েছে। সুন্দর পুঁই মিটুরি টিটুরি দিয়ে কিন্তু সব কিছু দিয়ে করেছে, বেশ সুন্দর বানিয়েছে সবজিটা। এনে নিলাম বেগুন আলু ফলু দিয়ে সুন্দর করে মাছের ঝোল বানিয়েছে। মাছের পিস দেখো, বেশ বড় সাইজের মাছের পিস দিয়েছে। 60 টাকা অনুপাতে কিন্তু একদম ফার্স্ট ক্লাস, বেশ বড় সাইজের। আর সাথে আলু আর বেগুন দিয়ে বানিয়েছে। আলু একদম নরম তুলতুল করছে একেবারে। আলু দিয়ে একটুখানি মেখে নিলাম। মাছের ঝোলটা বেশ সুন্দর বানিয়েছে। শুধু কি সবসময় কি এই মাছ ফাছ এগুলো থাকে, মাংস বানাও না? মাংসটা রবিবার করে বানাই, সব দিন মাংস হয় না, যেহেতু চলাফেরার উপরে মাংস খাওয়ার সময় পায় না। আচ্ছা, আমাদের প্যাসেঞ্জারের উপরে নির্ভর করে চিকেন বানাও তাই তো? চিকেনই বেশি। চিকেন কত করে নাও? খালি 70 টাকা। ক পিস থাকে? 2 পিস দিয়ে 70 টাকা। আলু থাকবে, আবার আলু আর থাকে, এই যে সবজি মবজি যা দিলাম এগুলো তো থাকেই। 70 টাকায় পোষায়? 60 টাকা। 70 টাকায় পোষায়? বাবু দেখো রানিং দোকান, সবার ভিতর দিয়ে যেটুকুনি হয় সেইটুকুনি আনন্দের মধ্যে আছি। এটাই হচ্ছে প্রকৃত মানুষের মানসিকতা। মানে মানুষকে যদি কিছু ভালো খাওয়ানোর ইচ্ছা থাকে তাহলে কিন্তু টাকাটা ম্যাটার করে না। এটা হচ্ছে আসল বাস্তব কথা। মাছটা ভাঙলাম, মাছটা একদম টাটকা, ভালো টেস্ট আছে মাছটা। অ্যাকচুয়ালি মাছগুলো চালানি মাছ হলেও টেস্ট কিন্তু ফার্স্ট ক্লাস। আপনারা রুই মাছ নিতে পারেন, তেলাপিয়া মাছ, আর এছাড়া অন্য কিছু করো রুই তেলাপিয়া ছাড়া? ভোলা মাছ থাকে যেমন যখন যেমন পাওয়া যায়। মানে আমার রেগুলার সকালবেলা মাছ কিনতে হয়, আর রেগুলারটা রেগুলার, আমার কোনো বাসি কিংবা কোনো এইসব কোনো খাবার থাকে না। মাছের কোয়ালিটি খুব ভালো, মাছটার টেস্টটা খুব ভালো। এবার মাছের সত্যি কথা বলতে এক এক যে জলের মাছ এক এক রকম টেস্ট হয়। এক একদিন হ্যাঁ। হ্যাঁ, তবে মাছটা একটু কোয়ালিটি দেখে আনি, একটু পয়সা বেশি কম, যদি বেশিও নেয় তা আমি ভালো জিনিসটা আনি, যে মানুষের খায়। মাছে ভাতে বাঙালি, আর যা দেবে অঙ্গে তাই যাবে সঙ্গে। সুতরাং খেয়ে যাও বস, আর এইসব মানুষকে সাপোর্ট করো। আর তোমরা এদিকে আসলে অবশ্যই কাকুর কাছে একবার এসে খেও। তো পয়সা দিলাম, ষাট হচ্ছে তো আমার।